এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, ও মা, ব্রেকফাস্ট দাও। হ্যাঁ দিচ্ছি বাবা, একটু বস। মা অনেক দেরি হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি দাও। এই তো মা সবসময় কষ্ট করে করবে কেন? এখন আমি এসে গেছি, আমি করব। হ্যাঁ, কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, উনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। বৌমা রান্নাঘরে গিয়েছিল। কেন বৌমা, তোমাকে এই কাজগুলো কি করতে বলেছে? বিদু, আমাকে দাও। বিদু, বাড়ির সব কাজকর্ম মা দেখবে, তুমি এর মধ্যে ঢুকতে যাচ্ছ কেন? না মানে মা পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে দিই। তাছাড়া বাড়িতে তো কোনো কাজের লোক নেই না। কাজের লোকের কাজ আমরা পছন্দ করি না, তাই কাউকে রাখা হয় না। আর শোনো বিদু, তোমায় যখন বলছি বাড়ির কোনো কাজ করবে না, সেটা শুনতে শেখো। এইভাবে কেন কথা বলছো? আসলে কি জানো তো বিদিশা মা, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, খুব আদরের তুমি আমাদের সংসারের লক্ষ্মী। তাই আমরা চাই না তুমি এই বাড়িতে অতিরিক্ত কাজ করো। দেখো মা, একদিন এ সংসার তোমার নিজেরই হবে, সেদিন তুমি নিজের হাতে সব কাজটাই করো। সুমন, বিদুর কাছে ক্ষমা চাও, তুমি খুব বিশ্রী ব্যবহার করেছো ওর সঙ্গে। চাও। এইটুকুর জন্য ক্ষমা চাইতে হবে না। বিদিশা, বিদিশা, আই এম সরি। আমি একটু উঁচু গলায় কথা বলে ফেলেছি। আসলে তোমাকে বাড়িতে কাজ করতে দেখে আমি মেজাজ ধরে রাখতে পারিনি। আই এম সরি। বিদুমা, এবার তুমিও কথা দাও, এই সংসারের কোনো কাজ তুমি আর করবে না। আমি কথা দিলাম আর কখনো কাজ করব না। লক্ষ্মী মেয়ে আমার। এই তো কি সুন্দর সব মিটমাট হয়ে গেল। বিদুমা, এবার ঝটপট রেডি হয়ে নাও। রেডি? কেন বাবা? আমি এতক্ষণ নার্সিংহোমেই কথা বলছিলাম, তোমার বাবার শরীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলাম। তা ওরা বললো যে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ও তাই নাকি? কিন্তু আমাকে তো কেউ জানায়নি। আসলে ওই বাড়িতে তো কেউ আমাদের আপন বলে মনে করে না। আমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করব কেন আমাকে জানানো হলো না। অঞ্জনবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেখ, টাকা পয়সা এতক্ষণে ভাগাভাগি করে নিয়েছে কিনা। তুমি কি ভেবেছো বিদু অত সহজে ছেড়ে দেবে? ঠিক সময় মতো চাবি ঘুরিয়ে এমন দম দেব না, ও বাড়িতে সবাইকে তুর্কি নাচো নাচিয়ে ছেড়ে দেবে আমার বউ। তো সহজ না, চুপচাপ ভাগ করে নেওয়া। দাদা বলছে আপনাদের সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন। সেদিন তো স্যার আমাদের সাথেই যাচ্ছিলেন। বলছি তুমি বাইকটাকে দেখেছো বা বাইকটা দেখলে চিনতে পারবে? নম্বরটা ঠিক খেয়াল করিনি,